মানে না খালি কত বড় অত বড় কত বড় দে মাসি দে জড়ি দে যে রোদ্দুর উঠিছে না তুললি মাসি মানে মানে সব খাইনি এনে কদিন খাইছি এই ধরে সেই ওই অনেকটা বড় কি যাবেন সে সে ওই ওই সেটা তুলসী গাছে ভরে গেছে বাবা দিকে দুটোই তো আছে একটা দেখ বুড়ো হয়ে গেছে দেখছি সুন্দরই ফুল হয়েছে নীলকণ্ঠ ডাটা গাছে হয়ে গেছে এগুলো ছোটো রয়েছে ছোট হচ্ছে না খাঁটি ভালো এইগুলো বড় তার থেকে চাল কুমড়ো শাক একটু দিকে কাটি দিতে কাটে বাইরে যাচ্ছে অত দিচ্ছে কাটবে যত কাটপাত তত হবে আগা কটা বাড়াই দিলি তাহলে খুব সুন্দর হবে আগা কটা বাড়াই দিই ওদের কাটি গেল নাকি মাসি কিরম হয়ে দিচ্ছে এই চাল কুমড়োটা আজকে কাটার চাল না ঠিক এই নষ্ট হয়ে যাচ্ছে ও মাসি পচে গেছে এই দিয়া হ্যাঁ পচে গেছে এই দেখ দেখছিস ভালো দুটি পচি এলো কাটি ফেলি কোনটা ওইটি কাটো না এটা আনতে আল রয়েছে আল রয়েছে তাও কাটি ওই দুটি তিনটি জায়গা আল বেঁধাইছে এইটা কাটে দেই প্রত্যেক বাড়ি দিয়ে দেবানি ও নষ্ট হয়ে যাবে না খালি খালি আগে আল বিন্দে দিচ্ছে না এই জন্য এরকম হয়েছে দেখ কিরম হয়ে গেছে দেখছিস বাড়ির থেকে দেখো কত সবজি তুলেছি চাল কুমড়ো কেটেছি আর যে তেলাপিয়া মাছ এই যে ফলি মাছ এই যে উচ্ছে তুলেছি গাছ থেকে বেগুন তুলেছি এই যে চাল কুমড়ো শাক কেটেছি এখন কী দিয়ে কী রান্না হবে কিছুই জানি না দেখি পরিস্থিতি করি কী দিয়ে কী রান্না করা যায় দেখতে থাকুন তাজা হয়ে যায় বাবা রে আমি ফেলে দিচ্ছি হালকা করে ডিম হয়েছে মাসি আরো কত এই আপনি মারবে
এইভাবে সব মাছ কি কচি কচি আঁকা কি সুন্দর উঠে যায়। এইভাবে সবগুলো শাক আমি বেছে নেব। হয়ে গেছে শাক বাছা, আলু দেবো শাকের ভিতরে। এইভাবে কেটে নিচ্ছি। জল গরম হোক, মুসুরির ডাল রান্না করব, টক ডাল। ডালটা দিয়ে নিচ্ছি। মুসুরির ডাল 3-4 প্লেট করে দিতে হবে। আম কেটে শুকাইছি, সেই কলসি দিয়ে গাছে আম পাকার মতন হয়ে গেছে, এখন আর রান্নার মতো নেই। এই কলসি দিয়ে আম কলসি রান্না করবো। এই কটা ভিজলে অনেক গুলো হয়ে যাবে। এই যে শুকিয়ে রেখে দিছি, নেই হলুদ দিয়ে মেখে রোদ্রে দিয়েছি। হয় না, ফেনাটা ফেলে দিচ্ছি। আরে ওরম হলে কি সুন্দর হয়। এই যে নারকেলের আচা দিয়ে ওরম বানানো, এটা ওরম বলে। ডাল কোথায় যায় একদম। লবণ আম ফলছি, এই সেই আম ফলছি দিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, অনেক লঙ্কা দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আম ফলছি দিয়েছি, তার জন্য একটু কালো হয়েছে ডালটা। লবণ দিয়ে দিচ্ছি, সেই ফলি মাছ কেটেছিলাম, হলুদ দিয়ে দিচ্ছি,
হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি ভাজা। জিরে, রাঁধুনি, শাক, ঝোলে দিয়েও করা যায়, আমি তেলের ঝোল দিয়ে করলাম। হালকা নেড়ে দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল, ফুটানো জল। শাকের কালার পুরো সবুজ রং রয়েছে। ফলি মাছ দিয়ে চাল কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল। এই যে মাছ মশলা করবো, মাছ তেলাপিয়া মাছ। ওই ঘরে গরমে আর পারলাম না, এখন এখান থেকে বেটে নিচ্ছি। আদা, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে, এই দিয়ে একটা পেস্ট বানাবো, তারপরে মাছ মাখাবো। হলুদ গুঁড়ো, সর্ষের তেল, মশলা, এটা ওগুলো সুন্দর লাগে খেতে। কাটা কাটা আছে, এর ভিতরে ঘষে ঘষে দিয়ে দিলে মশলাটা ঢুকে যাবে। এসব এসে এসে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল মেখে সামান্য। এত টেস্টি খেতে এই খাবারটা, খেয়ে দেখবেন বাড়িতে যাদের ঘরে ওভেন আছে, মাইক্রো ওভেন, একটু ট্রাই করে দেখবেন একবার, দারুণ লাগে খেতে। কই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, এইগুলো খেতে দারুণ লাগে। একটু টাইট হয়ে গেছে, ধরে ধরে। দেখুন
বেশি লাগে, বসার জন্যই ভালো লাগবে। এবার ওভেনে দেবো, মাইক্রো ওভেনে। এই যে মাছটা ঢেকে দিলাম, এটা থালা দিতে হবে, দিয়ে ঢেকে দিলাম। মানে এটা ঢেকে না দিলে ঢেকে দিলে একটু সিদ্ধ হয়ে যাবে, আবার এইদিকে চারিদিকে ছড়িয়ে যাবে, ছিটিয়ে যাবে, তার জন্য সাপোর্ট থাকলে ভালো হয়। এই যে দেখুন, আমি প্রথমে দেবো হচ্ছে 7 মিনিট। সাত মিনিট স্টার্ট করলাম, পরে আবার একটু উল্টিয়ে আবার 5 মিনিট দিলে হয়ে যাবে। কত বানাবো আরো? এখন উল্টে দিচ্ছি, গলে গেছে তো পুরো। হয়ে গেল, কত মিনিট না দিলে ভালো হতো, 5 মিনিট দিলে তো। আবার 5 মিনিট দিয়ে দিচ্ছি। 4 মিনিট দিয়ে দিচ্ছি, 4 মিনিট দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে? চাল কুমড়ো শাকের তরকারি, তারপরে কলসি দিয়ে মুসুরির ডাল আর তেলাপিয়া মাছ ভাপা মাইক্রোওভেনে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমার রান্না যদি ভালো লাগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ।